যশোরের বৃহত্তম মন্দির রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন মন্দির অত্যন্ত নান্দনিকতা ও আকর্ষণীয় ডিজাইনের জন্য মন্দিরটি খুবই পরিচিতি লাভ করেছে। যশোর শহরের ভিতর সব থেকে বড় মন্দির হলো এই আশ্রম প্রাঙ্গণের মন্দির, যেখানে রয়েছে শিব মন্দির, দুর্গা মন্দির ও রামকৃষ্ণ মন্দির। শুধু তাই নয়, রয়েছে আশ্রমের মহারাজদের বাসস্থান ও পাশেই ছাত্রদের থাকার হোস্টেল। আশ্রমের বড় ও মূল মন্দিরটি কেন্দ্রেই অবস্থিত। সোনালী হলুদ রঙের এই মন্দিরটি নির্মাণ করা হয় 2017 সালে। 2017 সালের 27 নভেম্বর সকালে শ্রীরামকৃষ্ণদেবের পূজা, বাস্তু পূজা ও হোমযজ্ঞের মাধ্যমে শুরু হয় 3 দিন ব্যাপী মহা উৎসব ও চালু হয় এই মন্দিরটি। মূলত শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জীবন ও মতাদর্শ আলোচনা করা হয়ে থাকে এই মন্দিরে। সনাতনীদের প্রায় সকল ধর্মীয় অনুষ্ঠান সহ শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এর জন্মতিথি ও প্রয়াণ দিবস খুব জাঁকজমক সহকারে ও শ্রদ্ধা ভরে অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ আশ্রম মন্দিরে। মন্দিরের ডিজাইনার ছিলেন যশোর ইইডির সাবেক সহকারী প্রকৌশলী ধনঞ্জয় বিশ্বাস। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এর সভাপতি স্বামী জ্ঞান প্রকাশানন্দ, তিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এখানেই আছেন। যশোর রামকৃষ্ণ আশ্রমের প্রধান মন্দিরের ভিতরে রয়েছে শ্রী রামকৃষ্ণ দেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এর ছবি, যেখানে প্রতিনিয়ত নিত্য পূজা ও সন্ধ্যা আরতি হয়ে থাকে। সপ্তাহের প্রতি শুক্রবার শ্রী রামকৃষ্ণ দেবের মতাদর্শ ও জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। শ্রী রামকৃষ্ণ দেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ এর জীবনাদর্শ ও মতাদর্শ আলোকপাত করেন যশোর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী জ্ঞান প্রকাশানন্দ, এবং এ আলোচনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। প্রতি শুক্রবারের অনুষ্ঠানে শত ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন মন্দিরের নান্দনিক সৌন্দর্য নজর কাড়ে সকলের। সিঁড়ি বেয়ে ভেতরে গেলেই দেখা যাবে ভেতরে বেশ অনেকটা স্পেস। ভেতরে খুব সুন্দরভাবে নানা রঙের আলোকবাতি রাখা রয়েছে। দেওয়ালের দুই পাশে অনেকগুলো ধর্মযাজকের ছবি টানানো রয়েছে, যারা শ্রী রামকৃষ্ণ দেবের অনুসারী ছিলেন। মূল মন্দিরের ডান পাশে মহারাজাদের থাকার জায়গা, বাম পাশে রয়েছে একটি পুকুর এবং পুকুর পাড়েই সনাতনী ছাত্র হোস্টেল, যেখানে রয়েছে সনাতনী ছাত্রদের জন্য থাকার সুব্যবস্থা। মন্দিরের সামনে রয়েছে দুটি বড় সিংহ, দেখে মনে হয় মন্দিরটি অশুভ শক্তির পাহারাদার হিসেবেই দায়িত্বরত আছে। সামনেই রয়েছে ফুলের বাগান, জবা, গাঁদা, কাঠগোলাপ সহ বিভিন্ন রকমের ফুল। তারপরেই অবস্থান শিব মন্দিরের। শিব মন্দিরের ভিতরেই রয়েছে একটি শিবলিঙ্গ। লিঙ্গ অর্থ প্রতীক, অর্থাৎ মহাদেবের প্রতীকী, যেখানে প্রতি মাসের শেষ সোমবার বানেশ্বর শিব পূজা হয় সকাল 10টায়। পাশেই দুর্গা মন্দির ও বিপরীতে ব্রহ্মানন্দ ভবন, যেখানে মহারাজদের অফিস কক্ষ ও এ ভবনে প্রতিদিন বিকালে কিছু বিশেষজ্ঞগণ রোগী দেখেন নিয়মিত। আর মাঝখানে রয়েছে সবুজ ঘাস বেছানো মাঠ। এই আশ্রম প্রাঙ্গণের ভেতরের পরিবেশ সত্যি অনেক বেশি সুন্দর। মন্দিরের অবস্থান যশোর আশ্রম মোড়ে। যশোরের মনিহার, চাষড়া, নিউ মার্কেট বা পালবাড়ি এসে প্রথমে আসতে হবে যশোর চৌরাস্তা, তারপর রেল রোড ধরে ইজি বাইক বা রিক্সা যোগে আসতে হবে যশোর আশ্রম মোড়ে, যেখান থেকে বাম পাশের রাস্তা দিয়ে 1 মিনিটের পথ এগোলেই এই যশোরের রামকৃষ্ণ আশ্রম। সকলকে যশোরের বৃহত্তম মন্দির যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে আসার আমন্ত্রণ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।